জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তারা দায়িত্বশীল ও নির্ভরযোগ্য। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সংলাপের মাধ্যমে বিশ্বে চলমান যুদ্ধ ও দ্বন্দ্ব সংঘাত বন্ধ করা যায়। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণকারী যেসব পুরুষ ও নারী কর্তব্যপরায়ণতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন, তাদের কৃতজ্ঞতা ও সম্মানের সাথে স্মরণ করা হয়। 2003 সাল থেকে এই দিবস পালন করা হয়। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে। বিশ্বের চলমান যুদ্ধ, দ্বন্দ্ব ও সংঘাত বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে এই অর্থ মানব কল্যাণে ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান। সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটি আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষাবঞ্চিত যে সমস্ত শিশুরা, তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রী পরে লেবানন, দক্ষিণ সুদান সহ বেশ কয়েকটি স্থানে অবস্থানরত জাতিসংঘের বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।